আমি নির্দোষ। নোমান উদ্দিন ভূঁইয়া প্রযোজিত, সুন্দরবন ফিল্মস পরিবেশিত এবং মঈনুদ্দিন ভূঁইয়ার কাহিনী সংলাপ চিত্রনাট্য, জেমস গ্রুপের ফাইট ডিরেকশন এবং ইলিয়াস জাবেদ, আমির হোসেন বাবু সহ আরও অনেকে নৃত্য পরিচালনায় দায়িত্ব ছিল। এবং সিনেমাটা জসিমের মৃত্যুর পরে কয়েকটা চলচ্চিত্রের মধ্যে আমি নির্দোষ মুভিটা ছিল এবং হিট মুভি ছিল। সিনেমাটা অভিনয় করে জসিম, নতুন, শাহিন আলম, তারপরে সোনিয়া, আদিল, রিনা খান, সাদেক বাসু, আনোয়ারা হোসেন, আনোয়ারা, তারপরে টেলি সামাদ, আহমদ শরীফ সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করে। সিনেমাটা শুরু হয় আনোয়ার হোসেন সে বিদেশ থেকে বাড়ি এসেছে, বোর সাথে দেখা করে তার তার ওই কারখানায় গিয়েছে, গিয়ে দেখে এত হট্টগোল করছে। তারপরে ম্যানেজারকে ডাকছে, ম্যানেজার হলো আহমদ শরীফ। তারপরে তাদের সব বলছে আমার লোকজনে এরম করছে কেন, বলছে আপনি এইসব ভুল কাজ করেছেন বা এরম কথাকাটি করতে গিয়ে সে গুলি করে। তারপরে ওর যে গাড়ি চালায় সে বাস আনোয়ার হোসেনের বাসাতে সে গুলি খায়, গুলি খেয়ে সে থাকে হলো মারা যায়। তখনই তার ছেলেকে সে নিয়ে আসে। তারপরে ওদের দুই ছেলে আদিল এবং সোনিয়াকে এক জায়গায় রেখে দেয়। এভাবে গল্পটা শুরু হয়। তারপরে আদিল হলো সে বড় ভাই চরিত্রে অভিনয় করে, সে বাড়ি কেউ জানতে দেয় না। সে এদিকে আদিল সে বড় শহরে বিদেশে তাকে পড়াশোনা করে। আর এই জসিম এবং সোনিয়া ভাই বোন হিসাবে এখানে থাকে এবং আনোয়ার হোসেন এবং আনোয়ারের ছেলে এক জায়গায় থাকে, একদম মাসুম নাম। সে বাবার সাথে দেখাশোনা করে এই ফ্যাক্টরির কাজকর্ম, আর সোনিয়া পড়াশোনা করে। ব্যাপারটা ছবির শুরুতেই আনোয়ার হোসেন ফোন দিয়েছে বা প্রথম জসিমের সাথে কথা বলার পরে বলছে যে আমার কিছু টাকা লাগবে, টাকা তাহলে আমি দিয়ে দিছে। তারপরে সোনিয়ার স্কুলে নিয়ে আসছে, জসিম হচ্ছে মোটর সাইকেলে সে ফ্যাক্টরি দেখা করছে অতি তাড়াতাড়ি। বলছে আপনার একটা ছেলে খুব ভাগ্য ভালো, এত সুন্দর একটা ছেলে পেয়েছেন। অফিসে যে স্টাফরা সব জিনিসপত্র কিনতে। এভাবে গল্পটা আগাতে থাকে। তখনই কয়েকদিন পরে ওদিকে নতুন ইলিয়াস কুবরা আছে। ইলিয়াস কুবরা ও ও থাকে, এবার ও আরেক কোম্পানি কাজ বাজ করে, বলে যে এসব কাজকর্ম করছে। ওখানে নতুন এক গার্মেন্টসে কাজ করে। এবার ওর মামা ওর বিয়ে দিতে চাই, তো দৌড়ে পেইলে চলে যায় পরে জসিমের কাছে। ও আত্মহত্যা করে জসিম বাঁচায়, পরবর্তী ওর মামা ধরে নিয়ে যে ইলিয়াস কুবরার সাথে বিয়ে দিতে চায়। ইলিয়াস কুবরা একটা শাড়ি ফাড়ি দিয়েছে। এইভাবে গল্পটা আগাতে থাকে। তারপরে তাই দেখা যাচ্ছে ফোন করে বলে আমি বিয়ে করেছি আব্বা। তারপরে বাড়ি চলে আসে, এসে দেখে রিনা চৌধুরী এবং সাদেক বাদশাহ শালা আদিলের শালা এবং রিনার সাথে বিয়ে করেছে। এবার বাড়ি এসে মেনে পরে জসিমের কথাবার্তা শুনে, সোনিয়ার কথাবার্তা শুনে ওদের দুইজনা মেনে নিয়ে বাড়ি রেখেছে। এবার বাড়ি ও রিনা খান সে আদিলের বউ বাড়িতে থাকে, বাড়ির দেখাশোনা করে। বাপ মা আনোয়ারাকে খুব শ্রদ্ধা খুব করে। আছে ভারত থেকে সে জিনিসপত্র নিয়ে এসেছে, সে ওর জিনিসপত্র দেয়। বাড়ি এমন করে চলাফেরা করছে, মনে আছে যেন এত ভালো মানুষ। তারপরে আহমদ শরীফ সাথে আনোয়ার হোসেন কথা বলতে বিআই সাহেব আপনি আসেন, বলছে আসবো। তারপরে পরে ফোনে কাটার পর বলছে যে পরে বুঝবা যে আমি কে। আমি তো ওইভাবে আমার মেয়ে আর ছেলেকে পাঠিয়েছি। এভাবে ও থেকেছে বাড়ি। শ্বশুর শাশুড়িকে এত ভালোবাসছে, চা এনে দিচ্ছে, তাও কথাবার্তা বলছে এবং গোপনে বলছে এক এক করে বাড়ির স্বপ্ন। প্রথম চাবিটা নিলে তখন বড়, এদিকে চাবি নিলে জসিম বলছে দেও। তারপরে আস্তে আস্তে বাড়ির সব কিছু নিতে থাকছে। এদিকে সোনিয়া আছে স্কুলে পড়াশোনা করে, একবার শাহিন আলম ওর বল মারে, তখন ও রাগালো হয়ে যায়, বাড়ি চলে আসে। এক একদিন ওরা দেখাশোনা করে, কলেজে দেখাশোনা করে। এইভাবে করতে করতে
তাদের একটা প্রেম ফেম হয়। আর টেলিসামাদ এবং মর্জিনা শাইন আলমের শালা এবং বোন, সেও এক করে থাকে, কিন্তু ওর শ্বশুর সে একটা কিপ্টে আছে, ভেজাল, সে গুঁড়ো ও হাসে গুঁড়ো পুরো মানে তেলের সাথে সে হইলে ওই ঝালের সাথে দুধের সাথে মাখায় এবং সে বাড়ি আসে, কিন্তু ওর বোর সাথেও মিষ্টি দেয় না, রাত্রিবেলা ওর মেয়ে কাছে রাখে আর অন্য জায়গায় ও সময় ওর দেখবেন কমেডি সিন অসাধারণ, গল্পের মাঝে রেখে দেয়, গল্পের মাঝে রেখে দেয়, এইভাবে সিনেমাটা থাকে। এখন ওই যে রিনা খান বাড়ি রেখেছে, এক এক সময় এক এক ফোন করে বাড়িতে চাবি বাড়ির হাসে লিখে নিয়ে, এখন থেকেও তুমি তোমার আমার বলছে শ্বশুর আপনি আর যাবেন না, ছেলে বড় হয়েছে সে সব দেখাশোনা করবে, এইভাবে আগাতে থাকে। জসিমকে বলছে ওকে অ্যাক্সিডেন্ট করে দে, এতবার আদিল যে গিয়েছে গিয়ে জসিমের সাথে কথাবার্তা বলছে, ওদিকে নতুনের সাথেও প্রথমে 1-2 দিন খুব কথা বলতে বলতে একদিন ভিলেনরা ইলিয়াস কোবরাও ধরে নিয়ে যাচ্ছিলো, তখনও পরে ওর বাসালে বেইছে দেখা যাচ্ছে যে ওর হাসে বেইছে, একদিন ওর কোট নিয়ে গেল, তো সেই কোটটা আবার ও পরিষ্কার করে বাড়ি দিতে এসেছিল, রিনা খানদের সাথে ঝগড়ায় বলে যে ও আসে কি করতে এসেছে, সব কথাবার্তা বলছে, আমি কি পারি না করি, গার্মেন্টসের মানুষ নয়, এভাবে বলতে বলতে হয়। তারপর আস্তে আস্তে দেখবেন বাড়ির থেকে সব আস্তে আস্তে জসিম আদিল মদ ভদ খেয়ে ওরম বসে রেখে দেয়। তারপর একদিন রাত্রেবেলা বলে যে ও আমার ভাই না, ও এক পালিত ভাই, মানে আমার বাপকে পেয়েছে দেয়, ওর বাপ কিভাবে তা কেউ বলতে চায় না, মাসুম নাম, ওদিকে আনোয়ার হোসেন। তারপরে আস্তে আস্তে করতে করতে বাড়ির চুরি দেখায় যে হলো, এই চুরি দেখাই বলে যে এটা চুরি করেছে আছে আছে জসিম। তারপর আস্তে আস্তে বাড়িতে তেড়ে দেয়, ওদিকে আনোয়ার হোসেন এমন আগে খুব ভালোবাসে, এখন ভালোবাসেন, খাবার দাবার দিতে চান, ওদিকে আদিলকে মদ ভদ বেরিয়ে সাদেক বাসু 2 নম্বরই করছে, এইভাবে গল্পটা আগাতে থাকে। তারপরে দেখবেন মাসুম যে চলে আসে একজনাকে বাঁচায়, সে বলে তার বাড়িতে নিয়ে যায়, বিয়ে বলে তুমি আজকে থেকে আমার ছেলে বাঁচা, আমি আর ছেলে বাঁচা, তাহলে আমার একটা কাজ আছে, তখনও একটা কাজ করে বড় এক মিলের মালিক কি ছেলে হয়ে যায়। তারপর মিল কারখানা দেখে নতুনের সাথে দেখায়, দেখি নতুনের সাথে গান আছে, ওদিকে সোনিয়াকে বিয়ে দিয়ে দেয়, ওই যে চুরির অপবাদ দিয়েছে সোনিয়ার, মানে ওই যে সোনা ফোনা করা আছে দেওয়ার জন্য দিয়েছিল, কিন্তু ওইটা চুরি করে জসিমের বাড়িতে থুই দেয় রিনা খান, ওই যে স্বর্ণরে সব, কিন্তু শাইন আলমের সাথে বিয়ে দিতে চায় না, পরবর্তীতে এসব পরে ধরার পরে বিয়ে ফিয়ে হয়ে যায়। এদিকে ও বড় একটা ফ্যাক্টরি মালিক হয়ে গেছে আনোয়ার হোসেন, এবং আনোয়ারাকে বাড়িতে তেড়ে দেয় সব কিছু নিয়ে। তারপরে আহমদ শরীফ সব বিদেশতে বাড়ি এসে দেখা হয়, ওদিকে ওর একদিন রাত্রেবেলা দেখার পর পরবর্তীতে ওর গাড়িতে ফেলে দেয়, জসিম এসে বাসায়, তারপর সব নিয়ে যায়, নিয়ে এসে ওর বাড়িতে যায়, যাহাসে জসিমকে ওদের সাথে মারামারি করে, এবং লাস্টে গিয়ে দেখবেন ওদের সাথে মারামারি হবে, পুরো ভিলেনদের সাথে চক্রের সাথে মারামারি করে ওদের পুলিশে দেবে, এবং গল্পটা সেখানে শসায়। তাই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে একটা মানে আনোয়ার হোসেনকে পেয়েছে, সেই ছেলেটা এই বাড়িতে থাকে, কাউকে জানায় না, ছোটোকালতে বড় হয়েছে, একটা মহিলার জন্য যে ভালো সেজেছে, বাড়ির সবাইকে তেড়ে দেবে, নিজে জমি জায়গা মানে সব ধন দৌলত আহমদ শরীফের জন্য এই বুদ্ধিটা হয়েছে। তাই টোটাল কাহিনীটা দেখলে বুঝতে পারবেন একটা সামাজিক গল্প সিনেমা, আমাদের যে কমেডি সিন, এখানে শাইন আলম, সোনিয়া যে গান, তাদের অভিনয় বা জসিমের অভিনয়, নতুন আনোয়ার হোসেন, আনোয়ারা, এরা বাপ মা চরিত্র, আদিল, আনোয়ারা যারাই বা অভিনয় করেছে, টোটাল কাহিনীর সিনটা দেখলে বুঝতে পারবেন যে একটা সামাজিক মুভি, এবং 1999 একটা হিট মুভি, এবং জসিমের মৃত্যুর পরে অসাধারণ গল্পের এই সিনেমাটা মুক্তি পায় দেবাশিস সরকারের পরিচালিত, এবং মঈনুদ্দিন ভূঁইয়ার কাহিনী সংলাপ চিত্রনাট্যে মুভির গানগুলো অসাধারণ, সিনেমার ও লোকেশন, সিনেমার অভিনয়, জসিমের অ্যাকশন দৃশ্য, মানে টোটাল সিনেমাটা দেখলে বুঝতে পারবেন আমি নির্দোষ কি জন্য। তা অবশ্যই বলবো ইউটিউব চ্যানেলে আছে আমি নির্দোষ মুভিটা একবার দেখে আসতে পারেন, কি জন্য একটা মহিলার জন্য বাড়ির সবাই এমন করতে হয়, একটা চক্রর জন্য। তো অবশ্যই বলবো দেখে আসতে পারেন, এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।